যারা আসন বিবাহিত বিবাহ করছন সেও বিবাহ করছন না, সেও দুই বিবাহ করছন, ইলা তাহন মাঝে মধ্যে সেও দুই বিবাহ সেও এক বিবাহ জিন্দগির মধ্যে ওলা কোনো সময় বিবাহ করিয়া জিন্দগির মধ্যে মানুষে চায় বলে দেখি চাই আমি তো দুই বিবাহ করছি, আমার দুই পরিবারের মধ্যে সে বেশি মায়া করন আর সে কম করন, পরীক্ষা করাত লাগিয়া কোনো সময় মানুষে যাচাই করিয়া তখন করেন নানি মাঝে মাঝে। এখন দুই বিবাহ করছেন কোন স্ত্রী বেশি তানরে মায়া করত, তার জন্য বিশেষ করিয়া কবরিস্তান হইতে গিয়া আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে যদি কোনো কারণবশত মাটি বরানি লাগে বরাইতে পারবা জায়েজ আছে, কবরিস্তানের মধ্যে জায়েজ আছে, ফতোয়া স্বামীর মধ্যে আঞ্চর কোনো কবরিস্তানে গর্ত হয়ে গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া মাটি বরাইয়া দেখবা আওলাদরে তুমি কবরিস্তানে যাও, তোমার বাবার কবর দসি গেছে গিয়া সুরঙ্গ হয়ে গেছে গিয়া অবু গিয়া সুন্দর করিয়া তুমি বরাইয়া উপরে গাছ লাগাও, গাছ লাগাও, কবরিস্তানটা সুন্দর করো, কিন্তু কবরিস্তানের ফসল আউরিয়া না হইয়া নিয়া ফাড়িয়া খাইবা না। কিন্তু আপনার আমার কলবর দিকে মতওয়াজ্জুয়া আপনার আমার জীবনে যদি ইবাদত করে জিকির করে সেই জিকিরের দ্বারা আমরা ফায়দামন্দ বেশি হইম, এই জিকিরের দ্বারা ফায়দামন্দ লতিফার সম্পর্কে বেশ মাতিয়ান নাই, আমরা পীর সাহেব বলে মাতন যে লতিফা সির লতিফা কলব লতিফা আকসা ও আকফা এইভাবে লতিফা হল আছে, ও মানে ওদিকে ধ্যান করিয়া জিকির করা, কলবর দিকে মানে ধ্যান করিয়া আল্লাহর জিকির করা। আর এমনি আমরা দুরূদ শরীফ পড়িতে মিলাদ শরীফ পড়িতে নমাজের তরিকা আমরা বসার চেষ্টা করতাম, এটা হইল আদবর সহিত বসা, কিন্তু জিকির করতে সময় জানু বাড়ি বুঝাইছেন। তবে সব তরিকাত নাই, সব তরিকাত নাই, চিস্তিয়া তরিকাত দেখলাম জিকির করতে জানু বাড়িয়া, জানু বাড়ি বোয়ার কারণ কি জানেননি, ও যে বাম আর তো বাম ফাওয়ার ডাইন ফাওয়ার অন্য রোগ দুঃখ আছে নানি, বড় 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 রোগ আছে নানি, আমরা যেমন কোনো কথার প্রসঙ্গে কয়া বড় জন্তু যাবে করলে কয় গুছি রোগ বলে নানি, বড় মেইন গেছা তে ও যে রোগ যে দুঃখা আছে ইকসারে খাওয়া হয়েছে কিমাস, কিমাস রে চাপ মারিয়া জিকির করতে, জিকির করতে সময় জানু ফাড়িয়া ও ফাওর আঙ্গুল গুণ ও সিফা তারাইতা বুঝাইছেন, আর ডাইন ফাওর আঙ্গুল গুণ বাম ফাওর আঙ্গুল সিফা তারাইয়া ও আঙ্গুল গুণ তো চাফা মারতা। আল্লাহর বন্দেগান চাফা মারিয়া আপনি জিকিরের মধ্যে বসতা, জিকির করতে সময় দেখো লা ইলাহা কইয়া টান দিতে সময় ডাইনর খান পর্যন্ত আইতো ইল্লাল্লাহ হইতে সময় লতিফায় রূহ যেটা আছে কলবের রূহ যেটা ওটার দিকে আপনার ধ্যান করতো, সিরর প্রতি খেয়াল করতো, এর লাগি ও তরিকায় ও নিয়মে আপনার আমার জিকিরটা করতাম। সবরা তো জিকির হয় মাঝে মাঝে একজনে আটজনের মাথা খালি লাগে রান বলা রান খুব রেইসে হয় না, আচ্ছা হোক পয়লা রেইস হয়েছে বাদে থোড়া আস্তে আস্তে থোড়া আস্তে আস্তে জিকির করতে সময় স্পিডে না আরে একজনের মাথা আরে একজনের ঠুঠো বুঝাইছেন, ইলা না জিকির করতে ধ্যান থাকতো আল্লাহর দিকে, আর কলবর বায় ধ্যান করিয়া জিকির করবা ইনশাল্লাহ ভাই দামন দইম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া ও তিনটা সবক বেশিরভাগ দিয়া তখন প্রথম অবস্থায় আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকারও তিনটা সবক দিলাইলাম, যাইয়ার 2 নম্বরে এখন আলোচনা যায় খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উসমান হারুনি আরেকটা সবক দিলা, কইলা বাবা ও মঈনুদ্দিন কোনদিন তুমি মানুষের মন্দ করিও না, মানুষের ক্ষতি করাই কেন বাল্লানি বন যায়, মঈনুদ্দিন তোমার কাছে ওলা থাকতো তুমি কোনোদিন মানুষের ক্ষতি করিও না, মানুষের কোনোদিন অধিক দুঃখ দিবা না মঈনুদ্দিন, আর মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও, আর মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, তার লাগে দোয়া করিও। এর লাগে আমরা তরিকার মধ্যে সবচাইতে বড় ক্লাস হইল ফিরাকির ক্লাস, যেই দিন দিল বন্ধা হলে এইভাবে বানাইলেই বা মানুষের বালা দেখলে খুশ হইবা, আর মানুষের বিপদ দেখলে মুসিবত দেখলে দুঃখ প্রকাশ করবা, দোয়া করবা, জানিয়া রাখবা এই মানুষ বহু ধরনের মানে বহু
বেশিরভাগ আল্লাহর দিকে আগুয়াই গেছে গিয়া। ওলা যেদিন দিল হয়ে যাইব, মানুষ বিপদে দেখলে শান্তি বড়াই তেসার নামাজ পড়িয়া দোয়া করবাই, আল্লাহ আমার অমুক মানুষটা বড় বেমার পড়ছে রে আল্লাহ, বড় মুসিবত পড়ছে, কেস পড়ি গেছে, আল্লাহ মানুষটারে উদ্ধার করো। আল্লাহ মানুষটা দেখি আর বড় আগুয়াইছে, আল্লাহ তারে আরো আগুয়াইয়া দেও। যেই দিন ওলা দিল বানাইলাই মো, দিলটা আলোকিত ফর্সা হয়ে যাইব গিয়া। ই বন্দা আল্লাহর মায়ার বন্দা বনে যাইব, আল্লাহর দিকে আগুয়াই যাইব গিয়া। আর দিল যত খাটাকুটি বেমার থাকবো অমুকর উপরে কেস হইছে নি, খাইল গিয়া শক্ত করিয়া কইম আফুস করিস না। আছে না কেস হইছে দুই গুড়া, একজনে কেস দিছেন, এক গুড়ো আসেন না নি বাদী আর বিবাদী, বাদিয়ে কেস দিছেন বিবাদী, বাদিরে গিয়া সকালে চা খাইয়া খাইয়া কইতা কেস দিলেইছেন বলে কবর দ্বার আফুস করিস না, যত সময় কিন্তু হারাই যত না লোক চলিস দিলে আসেন বা। আর একবারটা বিপদগ্রস্ত হয়েছে মারাত্মক, তার লাগে দোয়া করতা, উভয়ের বিবাদ মিঠাইবার চেষ্টা করতা। মানুষের বালাই দেখছেন অমুকে গাড়ি লই লাইছে, তার এখান দেখি আপনার মনো আনন্দ হয়তো আমারও এক ভাই অমুক বালা আলিম হইছে, অমুক বালা ওয়াইজ হইছে, অমুক বালা অ্যাডভোকেট হইছে, অমুক বালা রুজি রোজগার করে, দিলর মধ্যে বাবা শান্তি আইতো, দিলর মধ্যে খুশি আইতো। এর জন্য আল্লাহর বন্দেগান খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমার পীর ও মুর্শিদ জৈন উসমান হারুনির সঙ্গে একদিন আমি রাস্তার দিকে হাঁটিয়া যাইতে আসি, হঠাৎ আমার পীরের লগে গিয়া দেখলাম বিশাল বড় সমুদ্র, দেখিয়া নিজে আমি অবাক হয়ে গেলাম গিয়া, কিভাবে আমি সমুদ্রটা অতিক্রম করি। হইতে না হইতে ও সময় পীর সাহেবরে হইলা সাপ সমুদ্র কিভাবে অতিক্রম করতা, ও সময় পীর সাহেব হইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, তাই চোখ বন্ধ করছেন মঈনুদ্দিনে, বন্ধ করিয়া কইলা আমার লগে চলো আর তুমি সূরা ফাতিহা পড়িতে থাকো। হইলা আমার পীরের আদেশক্রমে সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, আর সূরা ফাতিহা খালি পড়িতে থাকিয়া 4 মর্তবা পড়েছি, আখতা চাইয়া দেখি বিশাল সমুদ্রটা আমি পার হইয়া গেছি, নিজে কইতাম পারি না। সুবহানাল্লাহ, খাজা মঈনুদ্দিনের তানভীরের কেরামত প্রকাশ করলাম। আমরা ওখানে একজন মজজুব মানুষ আসলা বাবা, আমি শুনছি কেন মসজিদ মামু জানেন আল্লাহর এক মায়ার ওলি আসলা, তবে মজজুব আসলাম। মজজুব খারে হয়, মজজুফর সঙ্গে আছে, মজজুফ দেখবা রাস্তাঘাটে ঘুরের আল্লাহর বন্দায় মজজুফ বন্দায় খানা খাওয়ার তেমন দরকার নাই, দিলে খাইব নতুবা না, ঘুমানির তেমন প্রয়োজন নাই, বিবাহেরও কোনো প্রয়োজন নাই, আরামর সহিত বালা বিছনাত ঘুমাইতে তারও প্রয়োজন নাই, বালা খাবার পরিধান কর্তা তারও প্রয়োজন নাই, কিচ্ছু বুঝতো নাই। এসকে আল্লাহ ইয়া আল্লাহর দেওয়ানা হইয়া খালি পাগলের বেশে রাস্তাঘাটে সব জায়গায় জায়গায় ঘুরিব, এরারে খয়া থাকছে গিয়া মজজুব। রাস্তাঘাটে কোনো পাগল দেখলে আউরি কেউ মারবা না, পাগলে সাতাই নিচে গালিবা না, কোন পাগল আল্লাহর কোন পাগল হইতে পারতা না আপনি জানতে পারতা নাই, আপনার কোন পাগল ওর কোন বদুয়া পড়ব আপনি জীবনে ধ্বংস হয়ে যাইবা গিয়া। আর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরার ওখানে একজন মজজুব মানুষ আসলা, যে মজজুব বেটার সারা কি করতাম মামু হইয়া ডাকিতাম। একদিন আগে তো কাঠর বীজ শোনানি, কাঠর বীজ এখন তো নাই, সব পাক্কা। কাঠর বীজও দেখা যায়, ব্রিজ ভাঙ্গিয়া নিচে গিয়া খুব বেশি মেঘ দিছে ফ্লাডে, হদিকটা কি মামু আসতে আসুন, আর ওদিকে কিছু মানুষে হইলাই মামুর ফিরা কি দেখি লাইতাম খিলা আজকে নদীটা ভারত বেশ বড় নদী না, মনে করো 30 ফুট হইব, 30 ফুট আছে নি খেয়ে ক্ষমতা ভাল মারি যাইবা, জি না 10 ফুট গেলা গিয়া 12 ফুট 15 ফুট 15 উপরে খেয়েও ভাল মারি যাইতে পারতা না। 30 ফুট পাড়ি দিয়ে আজকে মামু কিলা যাই দেখতাম, মামুর ফিরা কি আজকে দেখি লাইতাম, সারা খালি সাইয়া রইছন মামুর ভাই। মামুও দেখরা মানুষে আমার লইয়া হাসি ঠাট্টা করতাম, হঠাৎ দেখুন 2টা খাওয়া আইয়া এরার সামনে মাইর আরম্ভ করে দিছে। যারা যেন মামুর ভাই চাইতরা হাসি ঠাট্টা করতাই, মামু কিভাবে পার হয়, হঠাৎ চাইয়া দেখুন 2টা খাওয়া খালি মাইর খড্ডা, সারা রইছন খাওয়ার ভাই চাওয়াত, আখতা দেখুন মামু ওভার হয়ে গেছেন গিয়া। ও মামুর লাগিয়া রাটছেন নিকুন চাই, জি না। আমরার হিজিমর একজন সাহাব আসলা, যার নাম মাহমুদুল হাসান, ফাগলা সাহাব হইতা।
এই নো মজ্জুব আসলা যে আল্লাহর বান্দা জীবনে মশর টেঙ্গাইয়া রইছেন না বাবা। আমরা কতজন আছি আলিম হল ইমাম হল, আমরা কত আছি আমরা সাধারণ শিক্ষিত মানুষ, সাধারণ আমরা ব্যবসায়ী মানুষ। আমরা ঘুমাইতে হইলে দামি দামি মশর লাগে আন্না মশায় খাইলাই। হাসনবী সাহাবার জিন্দগিত মশর টেঙ্গাইছেন না। আমরা নিজে পরীক্ষা করিয়া দেখছি আমরা জিন্দগিত কিছুদিন ভাইছিলাম তান শরীরে কোনো মশা গিয়া বসছে না। মশা তানরে দেখিয়া উড়ালিয়া দেখতাম যাইতো গিয়া। সুবহানাল্লাহ। এরাই লাগে মজ্জুব। সেই মজ্জুব যারা আছেন এরা কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর যাতে একটা পরিন্দার সুরত বানাইয়া খেয়ে কইছেন কবুতরের সুরত বানাইয়া আল্লাহ রাখি দিবা। আল্লাহ তার নবীরে জানাইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। হে নবী আপনার মাথাটা আপনি উঠাকুয়া, বিচার আরম্ভ হয়ে গেছে গিয়া। আপনার মাথাটা আপনি উঠাইন, আপনার উম্মতের জন্য আপনি শফাআত করা আরম্ভ করবা। আপনি যা শফাআত করবা আমি আল্লাহ আপনার শফাআত কবুল করব। আমার নবী কিয়ামতের দিন বাসি বাসি কিয়ামতের দিন শফাআত করবা। নবীজি কিয়ামতের দিন শফাআত করবা, এখানে বিশ্বাস আছে না আপনারা? বিশ্বাস আছে। এখন যদি নবীর দুরুদ পড়ি না, নবীরে নবী হিসাবে মানি না, নবীর যদি অনুসরণ করি না, তে আমি কোনজন কিয়ামতের দিন যদি বেশ করি আউরি জাবলা হিসাবে গিয়ে উঠি, তে নবীর বিলকুল সুন্নতর প্রতি খেয়ালও নাই, তে নবী তার উম্মতের জলদি পরিচয় হইবা না। জি না। এখন যদি মনে করেন লম্বা ফরাসি চুল লাগিয়ে উঠো না হাসরের ময়দান, কিতাবত লেখা শরহুস সুদূর কিতাবও দেখলাম বা দাকাইকুল আখবারও দেখলাম, মানুষ মারা যাওয়ার পরে যে সুরতে যে হালতে মরব ও হালতে কিয়ামতের দিন উঠিব। এখন যদি চুলোর ডিজাইন দিয়ে কেউ মরণ ও ডিজাইন দিয়ে উঠিবা কিয়ামতের দিন, ওলা তার সুরত থাকবো। এই না আর আমরা নবীর উম্মত বলিয়া পরিচয় হওয়া যাইব না চাই, মুসলমান বলিয়া পরিচয় হওয়া যাইব নি? জি না। এর লাগি দয়া করিয়া আমরা যুবক ভাইয়ান আপনারা চুলোর দয়া করে ডিজাইনটা করার যাইবা না। মুসলমানের চুল হইতো সুন্নতি চুল, সুন্নতি ইব্রাহিম চতুর্দিক সমান হরিয়া হাটকা। দয়া করে এই লম্বা বিভিন্ন ধরনের ডিজাইন কাটিং এটা হরণ না জানি ফ্যাশন, এটা আমরার লাগি নাই, আমরা মুসলমানের লাগি না। এটা হয়তো অন্য জাতিরা অন্য ধর্মের মানুষে হরের বাধা নাই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমরার চুলটা হইতো মুসলমানের লাগা। আমরার চুল মুসলমানই চুল কাটো হইতো। আমরা নবীজির সুন্নতর প্রতি খেয়াল করতাম, নবীজির জীবন আদর্শ আপনার আমার মধ্যে থাকতো। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তাফসীরে আজিজের মধ্যে লেখছেন দেখলাম ঘটনাটা আনছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর পাশে বসা অবস্থায় হঠাৎ জিবরাইল উপস্থিত হইয়া জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনার পাশে যে আবু বকর বসিয়া আছেন ওনার শরীরের কাপড় গুলা খালি ছিঁড়া ফাটা, তার কারণ কি বুঝলাম না। বলে হে জিবরাইল, কিন্তু তুমি কি জানো না আমার আবু বকর এমন সাহাবী যে সাহাবী বড় গরিবী হালতে আছেন। বলে এখানে বলে আমি কোনো সময় কইতাম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করো, হইতে না হইতে আবু বকরে গড় কোনো কিছু রাখতা না, সারা নিয়া আল্লাহর রাস্তার মধ্যে তানকি হর্তা দান করি রাইতা। দিতে দিতে আমার আবু বকর সম্পদ কমে গেছে গিয়া, এর কারণে আমার আবু বকর বড় গরিব সাহাবী, তার শরীরের মধ্যে কাপড়গুলা ছিঁড়া ফাটা। ওদিন জিবরাইলে জানাই ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করছি আপনার কাছে, জানতে চাইছি ছিঁড়া ফাটা সম্পর্কে, জানলাম বুঝলাম, কিন্তু আবু বকরের তো সম্মান মর্যাদা জমিনও তা শেষ নাই। বলে এখানে বলে খুদ আল্লাহ আমারে পাঠাইছেন, আল্লাহ কইছেন আমি আবু বকরের কাছে গে সালামটা পৌঁছাই দাম। ই সালাম কেউ দিছে না, খুদ আল্লাহ কইছেন ও জিবরাইল তুমি যাও আমার নবীর মায়ার সাহাবী আবু বকর ডে গিয়া কইও আমি আল্লাহর যাতে সালামতি আবু বকর ডে দিলাইলাম। সুবহানাল্লাহ। যে আবু বকরের কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম আসলো, তার শরীর ছিঁড়া ফাটা খাবো। এর জন্য মজ্জুব যারা কিলা হইছে মজ্জুব, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া না কিলা, তারা আল্লাহর লাগে ডাইরেক্ট কানেকশন লাগাই দিল। হ্যাঁ সিস্টেম আছে।
হাসরের ময়দানে যুবক লরে আল্লাহ অন্য একটা সুরত বানাইয়া প্রথম অবস্থায় রাখি দিবা, এরা বিলকুল আমরা তাকে আলাদা থাকবা। আল্লাহর রাসূল এই সময় হাসরের ময়দানে সবাত করা আরম্ভ করবা, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের ব্যাখ্যা আনছেন মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, দেখছি ওটার ব্যাপারে ব্যাখ্যা করছেন আনছেন কিয়ামতের দিন আমার নবী তার উম্মত হলরে সবাত করবা, তবে বেশিরভাগ এরারে সবাত করবা যারা আযানের পরে দোয়া করছেন। সুবহানাল্লাহ। যারা আযানের মধ্যে নবীর জন্য দোয়া করছেন, ওয়া বা'সু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আয় আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ খান আপনি দান করো। আমরা এইভাবে আযানের মধ্যে নবীর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে দোয়া করি। আল্লাহর রাসূল ফরমায় আমার যে উম্মতে আমার জন্য মাকামে মাহমুদর লাগি দোয়া করবা, হাল্লাত লাহু শাফাআতি, সেই উম্মতের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখছেন আযানের পরে দোয়া আমরা করি নি, কোন যাই দোয়া করি খেয়াল করি না, তবে একবারে গোফ বেশি করি নাই না। আযানের পরে দোয়াটা করবা, এই দোয়া আল্লাহর কাছে কবুল। মিশকাত শরীফের হাদিস লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আযান আর ইকামতের দরমিয়ানো যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর জন্য এই দোয়াটা বেশ লম্বা না, এটা বেশ লম্বা মানে এটা বাড়তি দোয়া। বাড়তি দোয়া আমরা করিয়ার না, অবহেলা করিয়ার, কিন্তু বর্তমান সময়ে আমরা কিছু সংখ্যক মানুষের লম্বা জিনিসটারে বেশি ডরাই। কোন লম্বা বুঝাইছেন? নমাজ তোরা লম্বা হয়ে গেলেও ডরাই, দোয়া লম্বা হইলেও ডরাই, মিলাদ শরীফ লম্বা হইলেও ডরাই। খুব ডর করে না নি? একগুলো ডর করে। তবে লম্বা না করা খান বালা, মিডিয়াম করা বালা। কথার প্রসঙ্গে আমি আনছি ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি, ও আয়াতের ব্যাখ্যাত লক্ষণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুনিয়ার যা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম যেটা আছে ওটা আল্লাহ বেশি পছন্দ করেন। মধ্যমটা গতি ধারণ করিয়া চলিও, আপনার জীবনে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবাই। মসজিদের ইমাম সাহেব হলে নমাজ পড়ায়, নমাজ পড়াইতে ফজরের নমাজ তোয়ালে মুফাসসল তাকি কিরাত পড়াইতা, সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত লম্বা হইতো কিরাত। আমরা একবারে ডরাইয়া ফজরও যাওয়া বাদ দিলেইতাম পারি না। ওটার লাগে মসজিদের ইমাম সাহেব হলে কিতা করণ কিরাত কোনো সময় বাট্টি করিলেন তোয়ালে মুফাসসল আর তাকতা পারেন না। যদিও তখন তা হইলে দেখবাই 10-12 আয়াত তিলাওয়াত করিয়া ফজরের নমাজ ইমাম সাহেব পড়াইলাইতরা। বর্তমান সময় খালি শর্ট সময় গতিকে প্রত্যেক জায়গায় জুমার নমাজ, অতএব ফজরের নমাজ, যে কোনো নমাজের রক্ত নমাজ ইমাম সাহেব হলে খালি বাট্টি করডা বলে এখানে মানুষের কষ্ট হইব বালা। কিছু কসর খড্ডা বাট্টি খড্ডা বেশি লম্বা করলে ডরাই না, একবারে সংক্ষেপ করলে নমাজের মধ্যে ইতমিনান কমি যায় গিয়া। এর জন্য নমাজ মিডিয়াম হইলে আমার মনে হয় বালা হইব। 2 নম্বরে দোয়া যেটা আছে, যদি কোনো মিয়া সাবে বা কোনো আলিম সাবে কোনো সাবে যদি দোয়া করেন, দোয়া ওলা বাটে করতে যে দোয়ার মধ্যে ইতমিনান থাকতে থাকতে দোয়া শেষ হয়ে যাইত, মানুষের বিরক্ত হইতো না। এই সময় অধিক লম্বা দোয়া করলে পরে মানুষের দোয়া শরীক হইতো নাই। শুক্রবারে দোয়া ইমাম সাহেব বলে মিডিয়াম ভাবে করেন না, বেশ লম্বা হইলে কইবা যাই আর কি রে বইন দোয়া বেথাল্লা হয় বুঝাইছে যাইবেন না থাকুন যায় তার লাগে মেসা বলে বাট্টি দোয়া করুন, বেশ লম্বা করুন। এক বাড়ির মিলাদ শরীফ পড়ার মিলাদ মিডিয়াম হইতো, আশপাশ প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত দিছেন, আপনার দাওয়াত আমার বাড়ির মিলাদ শরীফের দাওয়াত শিরনির ইন্তজাম করছেন আল্লাহর বন্দেগান। এই সময় মিলাদ শরীফ মেসা বকলরে কইবা আজকে খুব বেশি লম্বা হইতো, মেসা বকলরে কইবা তো লম্বা করবা। লাগা বাড়ির মানুষ প্রতিবেশী মানুষ মিলাদ শরীফ পড়াত আসিয়া বেশি কষ্ট হয়ে যাইব, জবর হয়ে যাইব, পরে আর একদিন কইবা এই বাড়িতে আর যাইবার দরকার নাই বলে খেনের বাবাই বলে থোড়া বাদে যাই দোয়া খান শুরু হয়ে যাক। এই বাড়ি গিয়া কিতা করতা 1 ঘন্টা মিলাদ শরীফ কইয়া যাইব নি কোন যায় মিলাদর যেন তার আবেগ ইতমেনান মজা যেটা খাইতো না, কইব সরিয়া থাকি দোয়া আল্লাহর 1 ঘন্টা আধা ঘন্টা মিলাদ। মিলাদওয়ালা মোটামুটি সব মিডিয়াম হইতো,
বেশি মাতিলে মানুষে মানছে কইন ফাতলা কইন না, বেশ কম মাতিলে আবার মানছে কইন গুমরা। মিডিয়াম মাত্রা সবচাইতে বালা। এর জন্য আল্লাহর বন্দেগান খাবার বেলায় যত বেশি খাইলি বা ক্ষতি করব, কম খাইলে আপনার ক্ষতি হইব। মিডিয়াম খানিগুলা খাইবা জীবনে ক্ষতি হইত নাই। বেশি ঘুমাইলে মানুষ একবারে দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের আমলের জিন্দগি বরবাদ হয়ে যায়। একবারে কম ঘুমাইলে মানুষের ক্ষতি করে। এর লাগি মিডিয়াম ঘুম 6 থেকে 8 ঘন্টা ঘুমাবা। মিডিয়াম সব কিছু মিডিয়াম করা বালা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো, আমি আপনাদের সম্মুখে আলোচনা আবার যাই আর বলবাদ মজ্জুফকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন একটা সূরত বানাইয়া রাখি দিবা। আবার নবীরে কইবা, ও নবী আপনি চিনুননি এরা খারা? বলে জিনা আমি তো ফুরা সিনিয়র না, খেয়াল করে আর না। বলে নবী এরা ডাইরেক্ট আমার লাগে সম্পর্ক করে লাইছে। আপনার স্মরণ, আপনার উপরে ইমান আনছে ঠিক আছে, কিন্তু আপনার স্মরণ তারা কম করছে। এরা ওই লাগে আমার এক বুড়ো মানুষ যারা দুনিয়ার জমিন পাগলের বেশে ঘুরিছে, খানি ঠিক মতো খাইছে না, ঠিক মতো ঘুমাইছে না, ঠিক মতো তারা বিবাহ জিন্দগিতে করছে না, বালা বিছনার মধ্যে ঘুমাইছে না, পাগলের বেশে সারা জিন্দগিটা কাটাই লাইছে। এরা আল্লাহ, আমি আল্লাহর জাতর খাস এক বুড়ো মানুষ। নবী এরার সমাত আপনি করক, আমি জন্নত দিলাই দাম। এতে বোঝা যায় নবীজিরে আল্লাহ জানাইবা আপনি সমাত করক। তখন নবী কইবা আল্লাহ এরারও যে আপনি জন্নত দিলাই না, হইতে না হইতে মজ্জুব হলরে আল্লাহ আবার জন্নত প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। এর জন্য এরা দুনিয়ার পাগলের বেশে ঘুরিবা। এরা খাস ডাইরেক্ট আল্লাহর লাগি তারার সম্পর্ক। এরা ডাইরেক্ট তারার সম্পর্কটা কার লাগি? আল্লাহর লাগি। আল্লাহরে ডাকিছন হৌজন পড়িছিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার মধ্যে ডর নাই, চিন্তা নাই, ডর নাই। এখানে মসজিদের ছাত্র দেখবা আসুন 100টা, এর মধ্যে 4-5টা পাইবা খুব চঞ্চল, বুঝতেছেন নি? 4-5টা বাকি বাজু গরম করিলে ও 4-5টা এটা বুঝেন না। 2 ঘন্টা সময়ের ভিতরে মেসাবে মারবা, এখান বুঝতো না। যদিও বুঝে তাহলে কইব গাড়ো লই লাইব, হলা মনো আনি লাইব। ও 2 ঘন্টায় ইগু বাচ্চারে কোনটাই বয়ার দিকে চঞ্চল বানামি করব, গফ করব, বিভিন্ন মাথামাতি করিয়া তার সময়টা নষ্ট করে লাইব। মেসাবে যেমনে কইবা আও ফড়া খাইয়া, ও সময় বুঝবো তার সময় নষ্ট করি লাইছে। এখন ফড়া তো পায় না, ফড়া শিখছে না। মেসাবর সামনে যাইতে খালি মুরামুরি করব, লুকালুকি করব, করবই না না করব। তখন কোনো ছাত্র দেখবাই সময়টারে খাজো লাগাইব, খাজো লাগাইয়া পড়াশোনা শিখি লাইব। মেসাবে ডাক দিত সামনে যাইব, বয় অর্থ নাই। কলা দুনিয়ার জমিন সময়টা জিন্দগিটা যে খাজো লাগাই দিব, কিয়ামতের দিন আল্লাহর সামনে যাইতে কোনো ভয় থাকতো নাই। আর দুনিয়ার জীবনটা যারা বেকার করি লাইবা, অযথা সময় নষ্ট করবা, আল্লাহর ইবাদতর কাজে জিন্দগিটা খাটাইতা নাই, আল্লাহর রাজি করতা না, কিয়ামতের দিন খালি মুখ লুকাইবা, আল্লাহর সামনে হাজিরি দিতে খালি নিজে ভয় করবা। এর জন্য লা খাউফুন আলাইহিম, বাচ্চাটা আগে ডরাইছিল মেসাবরে গতিকে তা কামিয়া বইছে, মেসাবর কাছে যাইতে আর তার ডর নাই। ওলা অলি হলে আল্লাহরে আগে ডরাইছন, ডরাই আল্লাহর মায়ার বন্দা বনি গেছন গিয়া। এখন তারা আল্লাহর সামনে যাইতে কিয়ামতের দিন কোনো ভয় ডর থাকতো নাই। লা খাউফুন আলাইহিম, তাদের মধ্যে কোনো ডর নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের মধ্যে কোনো চিন্তা নাই। আগে ডরাইতে লাগবো আল্লাহরে। আল্লাহর ডর ভিতরে, আল্লাহরে ডরাই গেলে ভিতরে ডর জায়গা দিলে গেলে আর কোনো অসুবিধা নাই, মানুষ আল্লাহর মায়ার বন্দা বনি যাইব। যাই হোক, দেখানোর জন্য বিশেষ করিয়া আর সামান্য আর আগ বাড়ি আলোচনার যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি হইতে আমার পীর মুর্শিদে 4বার সূরা ফাতিহা পড়াইছেন। সূরা ফাতিহা 4বার পড়েছেন। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস, ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা। এর জন্য সাহাব হলে, বুজুর্গ হলে, মসজিদের ইমাম সাহেব হলে বেশিরভাগ কুরআন থেকে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে, তেলের মধ্যে, বেমারির মধ্যে কি করেন ফু দেন।
বুখারী শরীফে একটা হাদিস আনছেন রাসূলুল্লাহর সাহাবী হলে এক সাপে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছিলা সাপে কাটা রোগী ভালো হয়ে গেছেন বিষরে আল্লাহ পানি বানাই লাইছে সুবহানাল্লাহ আল্লাহ কি সূরা ফাতিহা হর বেমারের শিফা আর হইল গে সব বেমারের শিফা কিন্তু মৌত বাদে সারা বেমারের শিফায়া থাকছে গিয়া বলে কোন ঔষধ কোন জিনিসটা হাব্বাতুস সাউদা ও মানে বাজারও কিনতে পাওয়া যায় খালি জিরা চিনছুন আমরা রোজা মাস খাই খিচুড়ি যাও দিয়ার 11 মাস খাই না হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম খালি জিরা যেটা আছে এটা শিফা হইল গিয়া হর বেমারর সারা বেমারর শিফা কিন্তু এই খালি জিরা যেটা আছে মানুষে যদি খাইয়া থাকে নিয়মিতভাবে সব বেমার আল্লাহ শিফা দিবা ইল্লা সাম মৌত ব্যতীত আর মৌত ব্যতীত সারা বেমারর শিফা মৌতর লাগি খালি জিরায় কোনো সময় আর পারত নাই যদি হয়তো বলে মৌতরও খামাইতে তো সারাই ধরলাম মানে না আলিমে ওয়াজ করছেন একদিন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন ও মানুষের গর ফরিস্তা যাইতা নাই যে গর জান্দার বস্তুর ফটো থাকবো যে গরের যে বাড়ির মধ্যে গরের মধ্যে কুকুর থাকবো আর যে মানুষ যে গরের মধ্যে জুনাবতওয়ালা মানুষ থাকবা এই গরের মধ্যে ফরিস্তা যাইতা না মানে আল্লাহর রহমতর ফরিস্তা যাইতা নাই আল্লাহর রহমতর ফরিস্তা যাইতা না মানে জান্দার বস্তুর ফটো এটা লুকাইয়া রাখবা অ্যালবাম প্রয়োজনে যেটা আছে আপনার ফটো বাবার ফটো মার ফটো ভাইয়ের ফটো প্রয়োজন দরকার অ্যালবামে লুকাইয়া রাখা 2 নম্বরে কুকুর প্রয়োজন হইলে ভালো কাজ যাইজ আছে কিন্তু না ভালা খান বেহতর 3 নম্বর হইল জুনাবত স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হইল এই হালতে যদি খালি থাকেন আনলিমিটেড কোনো লিমিটেড নাই আউরি থাকত হইতা রহমতর ফরিস্তা যাই না তালিমর কাছ থেকে ওয়াজ শুনছে ফরিস্তা মানুষের বাড়ির যাই না বেটা শুনিয়া গিয়া বাড়িত কুকুর বালি দিছি কুকুর বালিয়া নিশ্চিন্ত হয়ে গেছে গিয়া আর আজরাইল তো আসতা নাই আজরাইল বন্ধ করি লাইছি আমার আর মৌত হইতো নাই বুঝতে কদিন পরে বাপ মরি গেছে বাপ মরছে বাপ মারা যাবার পরে বাবার এনে মাটি দিছে দফন করছি দফন করার পরে গিয়া কইছে আলেম সাহেব কিতা খালি ওয়াজ করেন ইতা খালি ডট দেখাইনি বলে কিতো হয়েছে আপনি কইলা বাড়ির ফরিস্তা যাইতা নাই কুকুর ফালিলাম আমার বাপ তো ইতিমধ্যে মারা গেলাম আলিম সাহেব উঠিয়া কইলাও বাপ তোমারে যেন আমি কইছি যেন ফরিস্তা যাইতা নাই মানে হদিসর মাদ রহমতর ফরিস্তা যাইতা নাই আজরাইলর কথা কইছি না আজরাইল কোনো কুকুরে বন্ধ করতে পারতো নাই আজরাইল যে জায়গার মধ্যে থাকো না কোনো সেই জায়গায় যাইবা বেটা বাসিত করিয়া কুকুর ফালিয়া বই রইছে বুঝবাইছি কত মজা বুঝাইতে দুনিয়া হ্যাঁ আমার একদিনে গিয়ে কয় হুজুর শুনলাম নাই খাইলে বুঝুন মানুষ বেশি বাসন 100 বছরের উপরে নাই বুঝেছিল নাবি আমি কইলাম জানি না নাউজুবিল্লাহ এটা কোনোদিন আমি শুনছি না বলে আমি এখান তাকে শুনছি এক মানছে কইছে যদি নাবি যদি আনিয়া কোনো গিয়ে খাইলায় তাহলে 100 বছর উপরে বাঁচিব বুঝবাইছেন বাঁচিবার লাই কত আমা নাবি আনিয়া খাই দিত আল্লাহর বান্দেগান ইতা জিনিস থেকে খান দিবা না এটা বিলকুল আমরা ইসলামও নাই জায়েজ নাই নাবি খাবার যাইবা না হারামি কাজ করার যাইবা না ইলা কোনোদিন সুর বাড়াই যাইতে পারে কারণ আজ তাকি কয়েক মাস আগে একবার ভূমিকম্প হইছিল আপনারা শুনছিলানি পাইছেন নি ভূমিকম্পর খবর বা বুধ পাইছেন তো নাড়া দিছে রাত্রিবেলা আমি একদিন গাড়িতে আসলাম করিমগঞ্জ পুয়ামারায় ভূমিকম্প তেমন বুঝছি না সামান্য গাড়ির মধ্যে একটা বাতাস লাগছে বুঝছি ধাক্কা খাইছে কিছুক্ষণ পরে একটা ফোন আসছে ভূমিকম্প হয়েছে বুঝছো নি আমি কইলাম হ্যাঁ বুঝছি শেষ আরও কিছুক্ষণ পরে একটা ফোন আসলো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন এও খবর পাইলাম আর একটু পরে আরেকটা খবর আসলো বলে হুজুর আমরার ঘর খানি যেটা কষলাম ইটা খাইতাম পারিনি আমি কইলাম কেনে বলে শুনছি ভূমিকম্প দিলে বলে খাওয়া এগুলা খাওয়া বুঝেন ঠিক না যাইজ নাই আমি কইলাম খে কইছি এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই
এটা শুনছি আমি সনাতন ধর্মের মধ্যে আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন তাদের ধর্মে তাদের শাস্ত্রে আছে যদি কোনো সময় ভূমিকম্প হয়ে যায় খাবার দ্রব্যগুলা করে যদি তাকে পাক করিয়া রাখুন এগুলা তাদের জন্য খাওয়া অবৈধ। অন্য ধর্মের যেটা এটা আমরা এখানে পালন করতাম, যার যারই ধর্ম যার যারই পালন করো কলা রানী ই বেমারে ঢুকছেন না ঢুকছি। যার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহকে বিশেষ করিয়া দেখো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ইকানো যে আল্লাহর একজন ওলি আছেন ইকানো আমরা আসিয়া কি করি বলে জিয়ারত করি না না জিয়ারত করে বুখারী শরীফের হাদিস যুরু কুবুরহুম ফা ইন্নাহু তাযকিরাতুল আখিরা। তুমি দান জিয়ারত বেশি করিও জিয়ারত করো, জিয়ারতে আখিরাতর কথা স্মরণ হয়, আখিরাতর কথা ইয়াদ হয়, আখিরাতর জিয়ারতে কি করে ফায়দা দিয়া থাকে। এর লাগি বাবা মারা গেছুন মা মারা গেছুন যাইন আপনি জিয়ারত আওলাদ তোমার উপরে হক আছে যদি পারো তাহলে তোমার মা বাবা মারা গেছন কবরের পাশে গিয়া যদি দুরুদ হাজারি 21 মর্তবা তিলাওয়াত করতে পারো তাহলে জানিয়া রাখবা 21 মর্তবা দুরুদ হাজারি ওজিফার মধ্যে পাইবা। এটা কোনো আওলাদে যদি তিলাওয়াত করিয়া মা বাবার লাগি দোয়া করেন কতবার বলে 21 মর্তবা হয়তো এই আওলাদর মা বাবার কবরের আযাব থাকলে আল্লাহ উঠাইলাই। এর লাগি দুরুদে হাজারি ওজিফাত পাইবা 21 মর্তবা পড়ার চেষ্টা করবা। এগো বাক্কা লম্বা বাট্টি নাই বাক্কা লম্বা, যার জন্য বিশেষ করিয়া দুরুদে হাজারি আর ওলি আল্লাহদের মাজারের মধ্যে যদি যান যাবার পরে সালাম করক আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। ও আল্লাহর ওলি কই আপনি ডাক দিছর বাধা নাই দেখো কোয়া। আর বিশেষ করিয়া আপনার বাবার কবরের পাশে গিয়ে খাস করিয়া আপনি ডাক দিতরা আসসালামু আলাইকুম ইয়া আব্বুন জায়েজ আছে, ইয়া উম্মুন জায়েজ আছে, ইয়া উখতি কইয়া জায়েজ আছে। তবে বেহতর ভালোয়া থাকছে গিয়া শরহ সদর কিতাব আঞ্জন কবরস্থানের মধ্যে গিয়া আওলাদ হলে যখন গিয়া কইবা যে কোনো মানুষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও আহলে কবরবাসী রে আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম দিলাম। বলে এই সালামর খবর পাইনি বলে হাম মানুষ মারা যাবার পরে কবরস্থ করা হয় কবরস্থানের মধ্যে রাখার পরে ময়িতের রুহানিটা দুই স্থান দুই জায়গায় যায়, হয় ইল্লিনা যাইব নতুবা সিজ্জিনের মধ্যে যাইব। তখন ইয়া আহলাল কবর কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইল্লিনও থাকক সিজ্জিনও থাকক তার গন্তব্যস্থল কবরের মধ্যে ময়িতের রুহানি আসিয়া হয় সে আমারে ডাক দিলা রে কোন আমার বংশর মানছে আমারে স্মরণ করডা আমারে ইয়াদ করডা আমার লাগি মাগফিরতর লাগি দোয়া করডা আমি দেখতাম চাই। এর লাগি কবরস্থানও গিয়ে আমরা কি করতাম সালাম দিতাম। কিন্তু কবরস্থান যেখান আছে কবরস্থান এখান এমনি কইসন না আল্লাহর রাসূলে কইসন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়টা তুমি তাই কবরের মতো বানাইও না। ইবারত আইছে নামাজের ক্ষেত্রে এক জায়গাত ঘরের মধ্যে নামাজ পড়িও বরকতান হিসাবে ঘর নামাজ পড়িও টানি আহনাফ নজদিক জমহুর হলর নজদিক হইল গিয়া বলে ঘর নামাজ পড়িও বরকতান হিসাবে দিয়ে মুরাদ হইয়া থাকছে গে সুন্নত এবং নফল নামাজ ফরজ গিয়া প্রত্যেক পুরুষ হলে মসজিদ গিয়া পড়িতাম। যার জন্য বিশেষ করিয়া অন্য এবারত আইছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, কুরআন শরীফের ক্ষেত্রে তোমাদের ঘরে কবর বানাইও না। কবরস্থান গান একবারে ঠান্ডা না নিব যায় একবারে ঠান্ডা ওলা না গেলে হড়িলেও পড়াশোনা জিয়ারত হইছে আর নাইলে না কেউ যায়নি বলে জি না কেউ যায় না। কোনো মানুষ আছে ডরাইয়াও যায় না ওলা না কোনো মানুষ ডরাইয়া যায় না হইতে পারে হয়তো কোনো দড়ি লাইতে পারে কোনো মসজিদে। এটা ভুল ধারণা, এটা বিশ্বাস করবা না। আইজপতি কোনোদিন দেখলানি অমুক দাদা অমুক চাচা অমুক নানা মারা গেছন কোনোদিন উঠিয়াইয়া কইসলানি নাতি বালা আসনি বুঝলেন জি না। কবরবাসী হওয়ার পরে আর আওয়া নাই ঘুরিয়া ইটা কিছু আছে মাঝে মধ্যে জিন্নাত হলে মিশা মাতুর জিন্নাত এটা বেইমান মিশা মাতুর দেখছি ও একটা কইব বাদে আর একটা কইব ও মেসাবরে কইব সালান কাটিয়া দো মেসা সালান কাটলে বাদে কইব হইছে না ভাগ রই গেছে বলে কিতাব তুমি ও জিনিস কম দিছ। আর একজনটে উঠিয়া কইব এক মানছি আমারে লাগাইয়া দিছে অমুক মেসা বানিলাও ই মেসা বাইলো যাইতো না বিক্রি করবো
ওলা জিন্নাত হলে বিশেষ করিয়া কোনো সময় কোনো মানুষের শরীরও লাগিয়া হইব আমি অমুক উঠি আইছি কইয়া মানুষরে মানে ডর দেখায়, তখন মানুষ আতঙ্কিত হয়ে যান, ইয়া আল্লাহ অমুক উঠি গেছে গিয়া, বুঝতে পারছেন? কোনদিন কোনো মানুষ উঠি আইতো নাই। যদি কোনো মানুষ যদি হকিকাতান জিন্দা মানুষ কবরে যদি ঢুকিয়া যদি ডর দেখায় আর একটা উঠিয়ায়, তাহলে এটা সত্য হইব। নতুবা মানুষ মারা যাবার পরে কবর গেলে এই মানুষ কবর থাকি বাবা কোনোদিন উঠি আসা সম্ভব নাই। আল মাইয়িত ফিল কবর কাল গারিকু ফিল বাহর, মাইয়িত কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আসর। এর জন্য আমি একটা ঘটনা, দুনিয়াবি একটা মানে ঘটনা আপনারা সামনে হইয়া, কোনো কিতাবই নাই, বুঝেছেন? আগে মাত বাঙ্গাই দিয়া আমরার জিন্দগির মধ্যে যারা আসন বিবাহিত, বিবাহ করছেন, সেও বিবাহ করছেন না, সেও দুই বিবাহ করছেন, ইলা তাহন মাঝে মধ্যে সেও দুই বিবাহ, সেও এক বিবাহ জিন্দগির মধ্যে ওলা কোনো সময় বিবাহ করিয়া জিন্দগির মধ্যে মানুষে চায় বলে দেখি চাই আমি তো দুই বিবাহ করছি, আমার দুই পরিবারের মধ্যে সে বেশি মায়া করো না সে কম করেন, পরীক্ষা করাত লাগিয়া কোনো সময় মানুষে যাচাই করিয়া তখন করেন না মাঝে মাঝে। এখন দুই বিবাহ করছেন, কোন স্ত্রী বেশি তানরে মায়া করত এখান তাই হইতে পারবেন, ধরতে পারবেন না, কোনো ক্ষেত্রে ধরতে পারেন, কোনো ব্যবহারে গিয়ে সমাধানও গেলে ধরতে পারবেন নতুবা না। তার জন্য বিশেষ করিয়া কবরিস্তান হইতে গিয়া আল্লাহর বন্দেগান কবরিস্তানের মধ্যে যদি কোনো কারণবশত মাটি বরানি লাগে বরাইতে পারবা জায়েজ আছে। কবরিস্তানের মধ্যে জায়েজ আছে, ফতোয়া স্বামীর মধ্যে আঞ্চর কোনো কবরিস্তান গর্ত হয়ে গেছে গিয়া, সুরঙ্গ হয়ে গেছে গিয়া, মাটি বড়াইয়া দেখবা আওলাদরে তুমি কবরিস্তানে যাও, তোমার বাবার কবর দসি গেছে গিয়া, সুরঙ্গ হয়ে গেছে গিয়া, অবু গিয়া সুন্দর করিয়া তুমি বড়াইয়া উপরে গাছ লাগাও, গাছ লাগাও, কবরিস্তানটা সুন্দর করো, কিন্তু কবরিস্তানের ফসল আউরিয়া না হইয়া নিয়া ফাড়িয়া খাইবা না। কোন কবরিস্তানের যদি ফসল ধরি লাইছে, ফসলের গাছে ফসল ধরছে, যদি আনিয়া আনা হইয়া যদি আউরিয়া যদি আনিয়া খাইলাও, তাহলে মানুষ কবরিস্তানের ফসল খাইলে দিল মুর্দা হয়ে যায়। কি তো দিল মুর্দা হয়, বেশি গোশত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, ভাত্তর হয়ে যায়। এর লাগে আমরা তরিকার বুজুর্গ আনে দিন হল যারা আসন, হকিকাতান বুজুর্গ যারা আসন, এরা দেখবা মাছে আর গোশতে খাই না। আর দ্বিতীয় নম্বর গোশত বেশি খাই না, গোশত বেশি খাইলে মানুষের মানে দিল শক্ত ভাত্তর হয়ে যায়। মাংস মানে গোশত বেশি খাইলে দিলটা ভাত্তর হয়ে যায়, শক্ত হয়ে যায়। এর লাগে দেখবা যারা সুফি বুজুর্গ যারা মানুষ আল্লাহর ইবাদত করনেওয়ালা, এরা বেশ দেখবা এ গোশতরে পছন্দ করেন না। মাছ গোশত একত্রিত অবস্থায় খাইবা না, এটা আমরার বুজুর্গ গানে দিন হলে নসিহত করেন। আর বিজ্ঞানে কইছে এটা আমরা লাগে বিশেষ করিয়া ক্ষতিকারক। মাছে গোশতে আমরা খাইলে বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হইতাম পারি। এর লাগে বুজুর্গ হলর কথাও আমরা মানিয়া নিতাম, আর ডাক্তার হলর কথা আমরা মানার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান মানুষে তার লাইফের চিন্তা করে না, জীবনের একটা মূল্য আছে তাও বুঝে না। বাজ্জি ধরা যেন আমরা দেশ এটা যাইজ না, লটারি খেলা যেটা এটা আমরা লাগি বিলকুল যাইজ না, হারাম। লটারি খেলাইয়া যেটা নিয়ে খাইবা এটা কোনো উলামায়ে কেরাম হলে এটা দলিল সাফ যেন দলিল দিলাইবা এটার মানে সংশোধন বৈধ বলিয়া কেরার দিতে পারতা নাই। লটারি খেলা যেটা এটা খেলাইবা না, যা খেলাই নিছন এটা যাইজ নাই। আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে মাঝে মধ্যে কি করণ বলে লটারি খেলার মধ্যে বেশিরভাগ মানুষ মগ্ন হয়ে যান গিয়া। লটারি চলে নাকি মাঝে মাঝে, জিও এটা জায়েজ নাই, আল্লাহকে ওয়াস্তে আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া সামান্য ফাঁকে দিয়ে আলোচনা করলাম, গোশত খাইলে বেশি দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। ওই লেখিত হইব বলে দিল নরম করিয়া দোয়াও করতে পারতাম নাই, কোনোদিন খান্দিতামও পারতাম নাই। খান্দন লাগলে জীবনে একটা দিন চকুর পানি আসতো নাই। এর লাগি যত দিল আপনার নরম হইব, তত বেশি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে জীবনে মজা হইবা। আমি যে একটা সূরা পড়িছিলাম, সূরা ইখলাস, কুল হু আল্লাহ, এই কুল হু আল্লাহ
সম্পর্কে তার বিস্তারিত আলোচনা বহু লম্বা সংক্ষিপ্ত আকারে হইয়ার আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তিকে প্রশ্ন করলা, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস সওয়াল করে জানতে চাই। আর কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি কুল হুয়াল্লাহ সূরাটারে আমি খুব বেশি মহব্বত করি। আল্লাহর রাসূলে ফরমায়, কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, ও সাহাবা আল্লাহর বান্দারে তুমি যদি সেই সূরারে মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইতা তুমি যদি সূরারে মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাত প্রবেশ করাইব, জান্নাত লইয়া যাইব। একটা কুল হুয়াল্লাহ সূরার ফজিলত অঞ্চল। এর লাগে কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময়, কোনো ওলি আল্লাহর দ্বারে দিয়ে যাওয়ার সময়, ওলি আল্লাহর কাছে গেছেন, যাওয়ার পরে যদি পারেন দুরুদে থাক তুনার জিনা পড়িবা বেহতর, আর নতুবা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া সোয়াবর হাতিয়া পৌঁছায়। আমরা চিশতিয়া তরিকার মধ্যে দেখলাম, নকশবন্দিয়া তরিকার মধ্যে দেখলাম সোয়াবের সানির হইয়া একটা শব্দ আইছে। আপনি সোয়াব কিলা মসজিদ হকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইতা, বুজুর্গানে দিন হকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইতা। আমরা দোয়া করি বলা নানি, খালি নিজের কথা কইলাম, খালি নিজের কথা কইলাম, হইও আমরা শেষ। আচ্ছা ও মোবাইল চোয়া সাফাই লাগবো, আর আপনার আতুত বেশ লড়াই না জানে, আতুত তুলন তো মাঝে মাঝে ও অসুবিধা হয়। ও এরাও তুইটা যাইতো হয়, এর লাগে বিশেষ করিয়া আপনার একটু সাফাই লাগতো, অন্যর যাতে ডিস্টার্ব হয় না। যার কারণে সোয়াবের সানির ও সিস্টেমটা দেখাইয়া দেয়। আমরা দোয়া করি খালি নিজের লাগে, হয়তো নমাজ পড়ে ফেলব, আল্লাহ আমারে মাফ দো, মাই বাপরে মাফ দো কইলাম না, আল্লাহ আমার মুর্দেগান্ডে মাফ দোলা কইলাম, বা আল্লাহ আমি এখন বাইক লইতাম বা গাড়ি লইতাম বা দোল নিবা নাই, কথা কই না দিই আমরা। কিন্তু দোয়া কবুল হয় বেশি। আমরা তরিকার বুজুর্গ হলে কইস সোয়াবের সানির সিস্টেমে দোয়া করি, এটা দোয়া বেশি কবুল, এটা ফায়দামন্দ হইবা। যেমন আমি দোয়া দেখাই দিই, যেমন দোয়া করলাই আল্লাহুম্মা আমিন কইয়াম, পয়লা দুরূদ শরীফ একবার পড়ি লাইবাম, দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল এক। 2 নম্বরে দোয়ার আগেও আরবি, পিছেও আরবি, শেষে আরবি, আগে করে আরবি। আরবি ভাষাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, এর লাগে আগে করে আরবিতে দোয়া কিছু করিয়া মাঝখানো হইতে সময় সওয়াব পৌঁছাইতা। আল্লাহ আমার সওয়াব নিয়া তামাম পড়াশোনার সওয়াব নিয়া নবীজির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীজির সাহাবী হল তাবি, তবে তাবি তরিকা নকশবন্দিয়া, কাদিরিয়া, ওয়াসিয়া, সরওয়ারদিয়া, নিজামিয়া, আল্লাহ আরো যত তরিকার বুজুর্গ তামাম রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। শুহাদা বদরিন, শুহাদা উহুদ, খন্দক, কারবালা, হাসান, হুসাইন সারার কাছে আল্লাহ পৌঁছাইয়া মা বাবা সামাম মুর্দেগানের রুহে আরওয়ার মধ্যে সওয়াবর হাত দিয়া সারা পৌঁছাইয়া কি হরকা। এরপরে আপনি ওলা দোয়া হরকা, আল্লাহ আপনি আমার খালিক ও মালিক, আপনার কাছে ভিক মাঙ্গিয়ার যতর লাগি দোয়া করছি আল্লাহ, এরা বালা মানুষ, আমার বিশ্বাস বালা মানুষের খাতিরে আমারে আপনি মাফ খান্তা করিয়া দেও। হইয়া ওলা সওয়াবের সানির মানে সওয়াব পৌঁছাইয়া দোয়া করতাম। এর লাগি বিশেষ করিয়া বিশেষ করিয়া মসজিদ মামুর কাছে আপনারা আসছেন মায়া থাকার কারণে ওলি অগলার কাছে যাক্কা সূরা ইখলাস শরীফ 3 বার পড়কা, আর আল্লাহর ওলি অগলার নিকটে বসিয়া পড়াশোনা করিয়া সওয়াব তান রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া তান ওসিলায় দোয়া করক, আল্লাহ দোয়া কবুল করবা। ভালো জায়গার খাতিরে আল্লাহ দোয়া কবুল করে, ভালো মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। এর জন্য আল্লাহর বন্দেগান ওলি অগল এখনো পর্যন্ত জমিনের মধ্যে আসন। ওলি বাবা চিনা বড় কঠিন, ওলি অগল চিনলে কিন্তু ওলির কাছে গেলে ফায়দা পাওয়া যাইব। ওলি অগল চিনবা। 2 নম্বর মজ্জুব যারা আসন পাগলের বেশে জমিনও চলবা। মজ্জুব অকলন লাগি দয়া করি আপনারা কোনোদিন বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করেন হঠাৎ আপনার মনত খারাপ ইয়া, আপনি গালিগালাজ করছেন, তারে দুঃখ কষ্ট দিছেন, মজ্জুবের বদদুয়ার কারণে আপনার জীবন একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান আমি ওলি আল্লাহর সাবজেক্টও বিশেষ করিয়া তরিকা নিয়ে যে আলোচনা যেটা করলাম, তরিকার বিষয়ে যে আলোচনা করলাম, ওলায়াতির পর্যায়ে গিয়া পৌঁছিবার লাগি বিশেষ করিয়া যে সাবজেক্ট যেটা নিয়ে আলোচনা করলাম, মজ্জুব সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে ভালো ভালো ওলি আল্লাহর সুহবত যাওয়ার এবং তাদের দোয়া পাওয়া
হওয়ার আল্লাহ আমরা তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন। ওলি আখলার খেদমত আমরা যাইতাম কখনো আমরা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা সিজদা দেই না। আল্লাহ ব্যতীত সিজদা দেওয়া বিলকুল হারাম, আমরা সিজদা দিতাম না। অবশ্যই অলি আখলার দ্বারা গিয়া দোয়া করব আর অলি আখলার ওসিলা লইয়া আমরা দোয়া করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন। যারা বয়স হয়ে গেছেন আপনারা সবক চালাইন ফায়দামন্দ হইবা, আর যারা বয়স হইছেন না যে কোনো একজন পীর যার ভিতরে আপনার আবেগ বেশি ইচ্ছা আছে ও পীরের কাছে গিয়া বয়স তক্কা সবক চালাক বাবা জীবনে ফায়দামন্দ হইয়া যাইব। এর লাগি যারা উপরে দালাইলুল খায়রাত ইজাজত দেওয়া হয়ে গেছে তাও পড়ক আর হিজবুল বাহার ইজাজত পাইলে পড়িবা নতুবা ক্ষতিগ্রস্ত হইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل أواخر أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনারও তো দেখছি না, আপনার হাবিব আমরা চৌকে দেখতে পাইছি না রে ভাই। আল্লাহ হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ না দেখে ইমান আনছি আল্লাহ, কিন্তু যারা আপনার বাড়িতে গেছেন কাবা ঘর দেখলে বোঝা যায় মনে একটা শান্তি পাওয়া যায়। আল্লাহ নবীজির গম্বুজে খাজরা বা চাইলে মনে একটা তসল্লি আই। আল্লাহ যারা গেছেন বারবার যাইবার তৌফিক দেও, যারা গেছেন আল্লাহ কাঙ্গাল হল সারারে আপনি দাওয়াত করো। আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমরা এই মজলিসে যতই হাত বাড়াইছি আল্লাহ খে কোন খান্দন লইয়া আইসন, খে কোন দুঃখের দুঃখী, খে কোন মুসিবত জাদারে ভাই। আল্লাহ যারা অসহায় মুসিবত জাদা হল আল্লাহ আপনার মায়ার বান্দা ওয়ালির খাতিরে মুসিবত থাকি উদ্ধার ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ যারা পেরেশানি হালত আপনার যাতে দূর ফরমাও, যারা অভাবগ্রস্ত আল্লাহ তামামর অভাবরে দূর ফরমাও, রিজেকের দরওয়াজারে খুলিয়া দেও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফ ইনায়াত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আমরার খবরবাসী মাইয়ার বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ মাই বাবা কি নিয়ামত মরলে বোঝা যায়। জিন্দা মাই বাবা জমিনও থাকতে রাত 12টা ডাক দিলে বাবা কইয়া ডাক বারাকে বাবা বুঝিলাই তাই আল্লাহ। আল্লাহ মায়ওয়ালা জবাব দিলাই তা ডাকিবার আগে আল্লাহ আমরার বাবার বসি মাই বাবারে আপনি মাফ করিয়া দেও। আমরার জিন্দা মাই বাবার হায়াতে তৈবা দরাজ ফরমাও। শোনা যায় কিছু আওলা দখলে বড় মা বাবারে জমিন কষ্ট দিতরা সাদাইতরা ইয়া আল্লাহ। আল্লাহ দাওলা দখলের সমুজ দান ফরমাও। আল্লাহ যারা বেশিরভাগ নির্যাতন করডা মা বাবারে খান্দাইতরা আল্লাহ তার হিদায়ত নসিব করো ইয়া আল্লাহ।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে আপনার মায়ার বান্দা ওলির দরজারে বুলন্দ ফরমাও যত আইসন আশা করিয়া খের আশারে নৈরাশা করিও না প্রত্যেকর নেক আশারে আপনি পুরা করি দেও ইয়া মাহফিল আয়োজন করতে যত সদকা খয়রাত করছেন সাহায্য করছেন ইয়া আল্লাহ এর বদৌলতে আপনার বান্দা আল্লাহর হর নমুনায় সাহায্য কান্দা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মৌতের সময় খান ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মানুষে মসজিদ মাদ্রাসা সাহায্য করো ইয়া আল্লাহ তামাম রে দুনিয়া এবং আখিরাত হরগাটো সাহায্য খান্তা করিও আমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।